সুমালা এমন এক নাম যাকে সিমেরাং গ্রামের লোকজন অতীত থেকে আজ পর্যন্ত ভয় পেত। কিন্তু কেন? আজকের কাহিনীতে আমরা এটাই জানব, যেটা 2024-এর এক ইন্দোনেশিয়ান হরর মুভি যার নাম সুমালা। তো চলুন কথা না বাড়িয়ে মুভির দিকে যাওয়া যাক। মুভি শুরু হয় 1976 সালে সিমেরাং গ্রামকে দেখিয়ে, যেখানে অনেকগুলো বাচ্চা একসাথে খেলছিল, যাদের মধ্যে একটি ছেলের নাম ছিল আবদি, যার বাবা তাকে সূর্য ডুবে যাওয়ার আগে বাড়িতে ফিরে আসতে বলে। বাচ্চাগুলো পাতা দিয়ে একটি বল বানিয়ে খেলছিল। এরপর খেলা শেষ হয়ে গেলে সবাই বাড়ি চলে যায়, কারণ অন্ধকার হয়ে আসছিল। কিন্তু ত্রিশ ও আবদি আরও খেলতে থাকে। খেলতে খেলতে বলটি গিয়ে ক্ষেতের ভিতরে গিয়ে পড়ে, তাই তারা দুজন বলটিকে খুঁজতে ক্ষেতের ভেতরে চলে যায়। বলটি খুঁজতে খুঁজতে ততক্ষণে রাত হয়ে যায়। বলটি খোঁজার সময় তারা দুজন একটি মেয়ের আওয়াজ শুনতে পায়, যে কিনা তাদের নাম ধরে ডেকে তার কাছে ডাকছিল। তখনই তারা একটা বীভৎস মেয়েকে দেখতে পায়, যার হাতে তাদের বলটি ছিল। তাদের বলটি নিতে ত্রিশ সেই মেয়েটির পিছনে চলে যায়, আর ত্রিশের পিছনে আবদিও যায়। কিন্তু বলটি ছেঁড়া অবস্থায় সেখানেই পড়েছিল। আবদি দেখে যে সেই বীভৎস মেয়েটি ত্রিশকে খুব ভয়ানকভাবে মেরে ফেলে। এটা দেখে আবদি দৌড়ে বাড়িতে ফিরে যায়, তার বাবাকে বলতে থাকে। এখন সব গ্রামের লোক ত্রিশকে খুঁজতে বেরিয়ে পড়ে। তারা একটি গাছের নিচে রক্ত পড়ে থাকতে দেখে। তারা ত্রিশের লাশ নদীর মধ্যে খুঁজে পায়। নিজের ছেলের মৃত্যুর জন্য ত্রিশের বাবা আবদির ওপর সমস্ত দোষ দেয়। এজন্য ত্রিশের বাবা আবদিকে শাস্তি দিতে বলে। আবদি বলে যে সে ত্রিশকে মারেনি, বরং একটি মেয়ে ত্রিশের মাথা একটি পাথরে ঠুকে ঠুকে মেরে ফেলে। কিন্তু ত্রিশের বাবা শুধু আবদিকে শাস্তি দিতে চাইছিল। এখানে আবদির কথায় বিশ্বাস করে শুধু শাব্দ, যার কাছে আমরা জানতে পারি যে সেই বীভৎস দেখতে মেয়েটির নাম ছিল সুমালা, যে কিনা শয়তানের মেয়ে। এই সব কিছু 29 বছর আগে এই গ্রামেই 1947 সালে শুরু হয়েছিল, যেখানে সুলাশ্রী ও তার স্বামী সুজিমান থাকতো। সুজিমানের একটি ফ্যাক্টরি ছিল, কিন্তু সুজিমানের আঙ্কেল সেখানকার বেশিরভাগ জমি সেখানকার ডেভেলপমেন্টের জন্য দিয়ে দিয়েছিল। এখন সে সুজিমানের জমি চাইছিল। যদি সে এই এগ্রিমেন্ট করে তাহলে তার প্রফিট হবে, কিন্তু সুজিমান তার ফ্যাক্টরি কাউকে বেচতে চায় না। কিন্তু তার আঙ্কেল তাকে মনে করিয়ে দেয় যে সেই জায়গা হাসুঙ্গার ফ্যামিলির। তখনই সুলাশ্রী তাদের চা দিতে আসে। সুলাশ্রী চলে যাওয়ার সময় আঙ্কেল তাকে অদ্ভুতভাবে দেখে বলে যে যদি তার ওয়াইফ সুলাশ্রীর মতো হতো, তাহলে সে 11 বছরের বিবাহিত জীবনে তার অন্ততপক্ষে 8টা বাচ্চা থাকতো। কিন্তু সুলাশ্রীর কোনো বাচ্চা ছিল না, তাই আজ নয়তো কাল এই জমি তার আঙ্কেল সুজিমানের কাছ থেকে নিয়েই নিবে। এই সব কিছু কথা সুলাশ্রী শুনে ফেলেছিল। সুজিমানের আঙ্কেল তাকে ডকুমেন্ট দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই সুলাশ্রী ও সুজিমান কথা বলছে। তখন সুজিমান রেগে গিয়ে বলে যে সে যেন তার গর্ভের খেয়াল রাখে এবং তাকে তার উত্তরাধিকারী দেয়। যা শুনে সুলাশ্রী তার কাছে কিছু সময় চায়, যা শুনে সুজিমান আরও রেগে যায়। আমরা জানতে পারি যে সুজিমানের পায়ে প্রবলেম ছিল, তবে সে ছিল কঠোর ও অহংকারী একজন ব্যক্তি। সে সুলাশ্রীকে বলে সে যদি এই বছরের মধ্যে বাচ্চা দিতে না পারে তাহলে সে আর একটা বিয়ে করবে। তার স্বামীর মুখে এমন কথা শুনে সুলাশ্রী ভেঙে পড়ে আর কান্না করতে করতে বাইরে চলে আসে, যেখানে দুজন ওয়ার্কারের কথা বলতে শুনে সুলাশ্রী। তাদের মধ্যে একটি লোকের স্ত্রীর বাচ্চা হচ্ছিল না, আর এজন্য সে পাশের গ্রামে তুকিনা নামের একজন মহিলার কাছে তার স্ত্রীকে নিয়ে যাবে। যেসব মহিলাদের বাচ্চা হয় না তাদেরকে বাচ্চা হওয়ার জন্য সাহায্য করে তুকিনা। এখন তুকিনার কাছে সুলাশ্রীকে নিয়ে যায় ইয়ান্ত। তুকিনা অন্য কোনো সামানের মতো ছিল না, তার শক্তি ছিল অন্যরকম। তার শক্তি আসে কালো জাদু থেকে। তার মাস্টার আর কেউ না, বরং ছিল ইবলিশ শয়তান। সে সুলাশ্রীকে বলে যে যদি সে এই রিচুয়াল করে তাহলে সে ডেভিলের সাথে জুড়ে যাবে। সে সুলাশ্রীকে এটাও বলে যে সে যদি এই রিচুয়াল নাও করতে চায় তাহলে কোনো ব্যাপার না। কিন্তু সুলাশ্রী তার স্বামীর খারাপ ব্যবহার দেখে রাজি হয়ে যায়। এই রিচুয়ালে সুলাশ্রী দুটো বাচ্চাকে জন্ম দেবে, যারা কিনা যমজ হবে, যাদের মধ্যে একজন সুন্দর ও উদার হবে, যে কিনা মানুষের মতো হবে, আর অন্যজন কুৎসিত ও খারাপ হবে, যে কিনা শয়তানের সন্তান হবে। কিন্তু সুলাশ্রী ও সুজিমানের সেই বাচ্চা দুটোর খেয়াল ততদিন অবধি রাখতে হবে
যতদিন না তাদের বয়স 10 বছর হবে। 10 বছর হলে যেই বাচ্চাটি কুৎসিত হবে তাকে ইবলিশ শয়তান তার সাথে নিয়ে যাবে। আর যদি 10 বছর পর্যন্ত তারা যদি তাদের খেয়াল না রাখে, তাহলে প্রতি বছর সুলাশ্রীর ফ্যামিলির সাথে খারাপ ঘটনা ঘটতে থাকবে। এখন তো কিনা রিচুয়াল শুরু করে আর ডেভিলকে সুলাশ্রীর সাথে বেঁধে ফেলে। রিচুয়ালের রক্ত পান করার সাথে সাথে সুলাশ্রীর শরীর কাঁপতে শুরু করে, তার হাত পা বেঁকে যেতে থাকে এবং তার পেট 9 মাসে প্রেগনেন্ট মহিলার মতো ফুলে যায়। এখন তো কিনা তার পেটকে ভেতরের দিকে চাপ দিয়ে দেয়। সুলাশ্রী ঠিক হয়ে যায়। তুকিনা তাকে বলে যে আজ থেকে 2 মাস পর সে প্রেগনেন্ট হয়ে যাবে। এরপর 2 মাস পর সুলাশ্রী প্রেগনেন্ট হয়ে যায়। এটা শুনে সুজিমান অনেক খুশি হয়ে যায়। সে মনে করে যে তুকিনার ম্যাসাজ কাজে লেগেছে। আর সুলাশ্রী সুজিমানকে সত্যিটা বলে না, কারণ সে যদি সত্যিটা বলে দেয় তাহলে তার স্বামী তাকে ছেড়ে দেবে। তারা তাদের বাচ্চার নাম ডিসাইড করে। তাদের যদি মেয়ে হয় তাহলে তারা তাদের নাম রাখবে কুমালা ও সুমালা। এখন সুজিমান তার বাড়িতে কাজ করা ব্যক্তি সুকিরকে ডেকে পাঠায়। তাকে পুরো গ্রামকে জানানোর জন্য বলে যে খুব তাড়াতাড়ি তাদের উত্তরাধিকারী আসতে চলেছে। কিছু মাস পর সুলাশ্রীর বাচ্চা হওয়ার খুশিতে বড় করে অনুষ্ঠান করা হয়। এরকমই একদিন ঝড় বৃষ্টির রাতে সুলাশ্রী তার 2টো বাচ্চাকে জন্ম দেয়। সেই সময়ই সুলাশ্রী ইবলিশ শয়তানকে সেখানে বসে থাকতে দেখে, যে কিনা এক পলকে সেখান থেকে গায়েব হয়ে যায়। আমরা দেখি যে সুলাশ্রীর প্রথম সন্তান কান্না করছিল না, আর সুলাশ্রীর দ্বিতীয় সন্তান জন্ম নেয় একদম কুৎসিত। এখন সুজিমান ভেতরে আসে আর 2টো বাচ্চাকেই দেখে। সে যখন দেখে যে তার দ্বিতীয় সন্তান দেখতে একদমই কুৎসিত ছিল, তখন সে সেই দ্বিতীয় সন্তানকে জানে মেরে ফেলে। দ্বিতীয় সন্তানকে মেরে ফেলার সাথে সাথেই সুলাশ্রীর প্রথম সন্তান কাঁদতে শুরু করে দেয়। এটা দেখে সুজিমান খুবই খুশি হয়ে যায়। এখন কাহিনী এখান থেকে 4 বছর পর অর্থাৎ 1950 সালে চলে আসে, যেখানে কুমালা এখন 3 বছরের হয়ে গিয়েছিল, কিন্তু তখনও পর্যন্ত সে হাঁটতে শেখেনি। আর এই ব্যাপারেই সুজিমানের বাড়িতে আসা লোকজন কথা বলছিল। সুজিমান যখন ছোট ছিল সেও তখন ঠিকভাবে হাঁটতে পারতো না, কিন্তু মিসেস দার্মি তাকে ম্যাসাজ করে ঠিক করে দিয়েছিল। সুজিমান তার মেয়েকে নিয়েও তার কাছে গিয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। একদিন সুলাশ্রী যখন তার মেয়েকে খেলার জন্য বারণ করে, তখন তার মেয়ে সুলাশ্রীর উপর চিৎকার করে ওঠে, আর তখন সুলাশ্রী সেই সাইকেলটিকে নিচে ফেলে দেয়। ফলে কুমালা পাগলের মতো চিৎকার করতে থাকে। সে নিজেই নিজের মাথা ঠুকতে শুরু করে। এসব কিছু দেখে সুজিমান কুমালার হাত পা বেঁধে গুদাম ঘরে আটকে রাখে। সুলাশ্রী শুধু এসব কিছু দেখেই যাচ্ছিল, কিন্তু সে সুজিমানকে আটকাতে পারছিল না। একদিন কুমালা বাড়ি থেকে গায়েব হয়ে যায়। সে পাশের একটি বাজারে গিয়ে লোকজনকে দেখছিল। তখনই সেখানে থাকা কিছু বাচ্চার নজর কুমালার উপর পড়ে। তারা জানতো যে কুমালার কন্ডিশন ঠিক ছিল না, এজন্য বাচ্চাগুলো কুমালাকে তাদের সাথে খেলার জন্য ডাক দেয়। আর যখনই কুমালা তাদের কাছে যায়, তখনই তারা কুমালার মজা উড়াতে থাকে এবং তাকে পাথর ছুঁড়েও মারতে থাকে। দূর থেকে গাড়িতে বসে কুমালার মা বাবা এই সব কিছু দেখছিল, কিন্তু তারা কিছু করে না, বরং কুমালাকে বাড়িতে নিয়ে আসার পর সুজিমান তাকে চাবুক দিয়ে মারতে থাকে। কুমালাদের বাড়িতে কুমালাকে দেখাশোনা করার জন্য একজন মহিলা ছিল, যার নাম কুলসুম। সে কুমালাকে অনেক ভালোবাসতো। সে কুমালার কেটে যাওয়া জায়গাগুলোতে মলম লাগাতে থাকে। আর কাল কুমালার 8 বছরের জন্মদিন ছিল, এজন্য কুলসুম তাকে একটা পুতুল গিফট করে, যেটা পেয়ে কুমালা অনেক খুশি হয়ে যায়। এমন কেউ তো ছিল যে কিনা কুমালাকে ভালোবাসতো। সেই রাতে ঠিক 12টার সময় কুমালার ঘরের আলমারির দরজাটা নিজে থেকেই খুলে যায় এবং কেউ তাকে তার নাম ধরে ডাকছিল। আর সেখান থেকে বেরিয়ে আসে বিভৎস দেখতে একটি মেয়ে, এবং এই ছিল সুমালা। সে কুমালাকে জিজ্ঞেস করে যে সে কি জানতো না যে তার একটা যমজ বোন ছিল, যার ব্যাপারে কুমালা কিছুই জানতো না। সুমালা তাকে বলে যে জন্মনেত্রী সুলাশ্রী ও সুজিমান তাকে মেরে ফেলেছিল, কারণ সে দেখতে কুৎসিত ছিল। কিন্তু সে কুমালার কোনো ক্ষতি করবে না, বরং সে তার বন্ধু হয়ে থাকবে। আর আমরা জানি যে এটা শয়তানেরই একটি চাল ছিল। সুমালাকে আয়নায় দেখা গেলেও বাস্তবে তাকে দেখা যাচ্ছিল না। এর মানে শুধু তাকে দেখতে পাচ্ছিল কুমালা একাই। এক রাতে যখন কুমালা পিয়ানো বাজাচ্ছিল, তখন সুজিমান সেখানে এসে তাকে জোরে একটা থাপ্পড় দেয় আর সুলাশ্রীকে নিজের মেয়েকে সামলানোর জন্য বলে,
কিন্তু সুলাশ্রী তার মেয়েকে কুলসুমের কাছে রেখে চলে যায়। সুলাশ্রী তার মেয়েকে বোঝাতে তো চাইছিল, কিন্তু সে তার স্বামীর কথার বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারছিল না। এরপর দেখা যায় কুমালা সুজিমানের রুমে যায়, যে কিনা একদম ঠিকভাবে হাঁটছিল। সে দৌড়ে সুজিমানের কাছে যায় আর একটা পেন নিয়ে সুজিমানের হাতে ঢুকিয়ে দেয়। এটা দেখে সুলাশ্রীও তাকে বকা দিতে থাকে। কুমালার এই ব্যবহারে সুজিমান এতটা রেগে যায় যে সে কুমালাকে শাস্তি হিসেবে ভুট্টা খেতে নিয়ে গিয়ে কাকতারুয়ার মতন করে একটা বাঁশের সাথে বেঁধে ঝুলিয়ে রাখা হয় এবং সেখান থেকে চলে যায়। কুমালা তার মাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য বলতে থাকে, কিন্তু সুলাশ্রী তো তার সাহায্য করেই না, বরং উল্টা কুমালাকেই বকতে থাকে আর সেখান থেকে চলে যায়। এর কারণে কুমালার ঘৃণা তার মা বাবার প্রতি দিন দিন বেড়েই যাচ্ছিল। রাতে খাবার টেবিলে দেখা যায় কুমালার ভেতরে সুমালা চলে আসে। কুমালা তার প্যান্ট খুলে টেবিলে উঠে টেবিলের মতোই টয়লেট করে দেয়। এটা দেখে সুজিমান সুকিরকে কুমালাকে আটকানোর জন্য বলে, কিন্তু কুমালা তার ওপর হামলা করে দেয়। আর এখানে সুলাশ্রী আয়নাতে প্রথমবার সুমালাকে দেখতে পায়, যে কিনা কুমালাকে দিয়ে এসব কিছু করাচ্ছিল। এরপর কুলসুম ও সুলাশ্রী কুমালাকে খুঁজতে বেরিয়ে পড়ে। কুমালা ফার্মে বসে মুরগির কাঁচা মাংস খাচ্ছিল। পরদিন সকালে কুলসুম কাল রাতের ঘটনার কথা কুমালাকে জিজ্ঞেস করে। কুমালা উত্তর দেয় যে সে এইসব কিছু করেনি, এইসব কিছু করেছে সুমালা। এই নাম শুনতেই সুলাশ্রীর হোশ উড়ে যায়। সুলাশ্রী বুঝে গিয়েছিল যে সুমালাকে মেরে ফেলার পর কাহিনী শেষ হয়ে যায়নি, বরং এখন সুমালা কুমালাকে তার শিকার বানাচ্ছিল। এজন্য সুলাশ্রী আবারও তুকিনার সাথে দেখা করার জন্য যাচ্ছিল, আর এটা কুলসুম দেখে ফেলে। কুলসুম কুমালাকে দেখার দায়িত্ব তার ছেলে সাবদর ওপর দিয়ে সেখান থেকে চলে যায়। সাবদ আসলে সেই ছিল যে কিনা এখন পাস্টের কাহিনীগুলো বলছিল। এখন সুলাশ্রী ইয়ান্তকে তুকিনার কাছে নিয়ে যেতে বলে। তখন সুলাশ্রীকে ইয়ান্ত বলে যে মাসখানেক আগে তুকিনা মারা গিয়েছে। তখনই সেখানে কুলসুম চলে আসে। কুলসুমকে দেখে সুলাশ্রী কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনার কথা বলে দেয়। এদিকে সুজিমান সুকিরকে দিয়ে কুমালাকে রোজ শাস্তি দেওয়ার জন্য গুদাম ঘরে তার হাত পা বেঁধে রাখত, আর কুলসুম এসব থেকে সহ্য করতে পারত না। তাই সে সুজিমানের কাছে রিকোয়েস্ট করত কুমালাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সুজিমান ছিল খুবই নিষ্ঠুর। পরদিন গ্রামে সেই বাচ্চাগুলো কুমালাকে তাদের সাথে বল খেলার জন্য ডাক দেয়। কুমালা তাদের সাথে খেলার জন্য যেতেই বাচ্চাগুলো তার মজা উড়াতে থাকে, তার মুখে মাটি লাগিয়ে দেয়। তখনই সেখানে কুলসুম এসে সবগুলো বাচ্চাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু তখনই তাদের মধ্যে থেকে একটি বাচ্চা বলটি দিয়ে জোরে কুমালার মাথায় মারে। এরপর বাচ্চাগুলো সেখান থেকে চলে যায়। কুলসুম কুমালাকে সামলাচ্ছিল। কুমালা দেখে যে তার মা বাবা পাশে দাঁড়িয়েই সবকিছু দেখছিল, কিন্তু তারা সেই বাচ্চাগুলোকে আটকায় না। এজন্য কুমালার রাগ তাদের প্রতি আরও বেড়ে গিয়েছিল। সেই রাতেই সুলাশ্রী ও সুজিমান খাবার খাচ্ছিল। তখনই তারা গুদাম ঘর থেকে জোরে কিছুর আওয়াজ শুনতে পায়, কিন্তু তারা এই বিষয়ে খুব বেশি গুরুত্ব দেয় না। আমরা দেখি যে কুমালা সুমালার দ্বারা পজেসড হয়ে একটা চাকু হাতে নিয়ে সেখান থেকে চলে যায়। কুমালাকে নিয়ে যেই বাচ্চাগুলো মজা করেছিল তাদের মধ্যে থেকে একটা বাচ্চার কাছে কুমালা যায়। কুমালা তার নাম ধরে ডাকছিল। ছেলেটির সামনে কুমালা দাঁড়িয়েছিল এবং কুমালার পিছনে ভয়ানক দেখতে সুমালা দাঁড়িয়েছিল। ছেলেটি সুমালাকে দেখতে পায়। ছেলেটি জান বাঁচিয়ে পালানোর আগেই কুমালা তাকে চাকু দিয়ে আঘাত করে কুয়োতে ফেলে দিয়ে জানে মেরে ফেলে। অন্যদিকে আরও দুটো ছেলে ক্রায় ও শুক্র রাতে তাদের মায়ের বলা কাজ করতে যাচ্ছিল। তখনই তাদের উপর কুমালা হামলা করে দেয়। তাদেরকেও চাকু দিয়ে আঘাত করে নৃশংসভাবে মেরে ফেলে, কারণ এই সব কিছু সুমালা কুমালাকে দিয়ে করাচ্ছিল। পরদিন মৃত বাচ্চাগুলোর মা বাবা তাদেরকে খুঁজতে শুরু করে দেয়, কিন্তু 3 দিন পরেও তাদের লাশ খুঁজে পাওয়া যায় না, যে কারণে রাতের বেলা তারা সিদ্ধান্ত নেয় আগামীকাল তারা আরও বেশি এরিয়া জুড়ে খুঁজবে। ততক্ষণ পর্যন্ত গ্রামবাসীরা যেন তাদের ছেলে মেয়েকে ঘর থেকে সন্ধ্যের পর আর বেরোতে না দেয়। আমরা সেই দুষ্টু ছেলেদের মধ্যে বাকি 4 জনকে দেখতে পাই, যারা কিনা বাকি 3 জনের কি হতে পারে এই বিষয়ে আলোচনা করছিল। তখনই দরজা খুলে যায়, আর সামনে দাঁড়িয়েছিল কুমালা, যার হাতে তাদের সেই বলটা ছিল। সেই বলটা সেখানে রেখে কুমালা চলে যায়। তারা ভাবছিল কুমালা তাদের সাথে খেলতে এসেছে, তাই তারা আবারও কুমালাকে নিয়ে মজা করতে থাকে। এরপর কুমালা ছেলেগুলোকে একের পর এক চাকু দিয়ে আঘাত করে বাকি 4 জনকেও নৃশংসভাবে মেরে ফেলে।
পরদিন গ্রামের লোকজন গাছের পাতার নিচে দুজন বাচ্চার লাশ খুঁজে পায় এবং তাদের লাশের পাশে পাওয়া যায় কুমালার সেই পুতুলটিকে, যেটা কুলসুম কুমালাকে দিয়েছিল। এদিকে কুলসুম কুয়োর থেকে জল নিতে গেলে দেখতে পায় জলের রক্ত মিশে আছে, আর সেই কুয়োর থেকে বেরিয়ে আসে একটা বাচ্চার লাশ। অন্যদিকে ক্ষেতের মধ্যে বাকি বাচ্চাগুলোর লাশ পড়েছিল, যাদের মাথাগুলো সুমালা একটা লাঠির মধ্যে এক এক করে গেঁথে রেখেছিল। এইসব কিছু দেখে গ্রামের লোকেরা সুজিমানের বাড়িতে গিয়ে এসব কিছু দোষ কুমালার ওপরে দেয়, কারণ কুমালার সেই পুতুলটা গ্রামবাসীরা সেখানেই পেয়েছিল। গ্রামবাসীদের কাছে শক্ত কোনো প্রমাণ না থাকায় সুজিমান তাদের বকে বাড়িতে পাঠিয়ে দেয়। সুজিমান বুঝতে পারছিল না এসব কী হচ্ছে। এজন্য সুজিমান সুলাসির সাথে চলে যায় গুদাম ঘরে, যেখানে প্রতি রাতে কুমালাকে আটকে রাখা হতো। এখান থেকে বের হওয়ার কোনো উপায় ছিল না। তখনই সুজিমান গুদাম ঘরের একটা ভাঙা অংশ দেখতে পায়, যেই রাস্তা দিয়ে রাতে কুমালা বাইরে যেত। আর এখানে সুলাশ্রী সুজিমানকে সমস্ত সত্যিটা খুলে বলে। সে বলে যে এসব কিছু কুমালা নয়, বরং সুমালা করেছে। আর তখন সুজিমানের মনে পড়ে যে সে তার দ্বিতীয় সন্তানকে মেরে ফেলেছিল। সুজিমান জানতে পারে যে কুমালা নিজেই সুমালার কথা বলেছিল, যাকে সুলাশ্রীও দেখেছিল, আর সে সবসময় কুমালার সাথেই থাকে। এটা বলার পরেই সুলাশ্রী তার স্বামীর উপর রাগ দেখাতে থাকে, কারণ তাদের সুমালাকে লালন পালন করে বড় করা উচিত ছিল, কিন্তু সুজিমান তাকে মেরে ফেলেছিল। এইসব কিছু জানার পর সুজিমান কুমালার কাছে গিয়ে সুমালার ব্যাপারে জিজ্ঞেস করে। তখন কুমালা জানায় সবগুলো ছেলেকে সুমালাই মেরেছিল। এখন কুমালা আর যেন কিছু না করতে পারে, সেজন্য সুজিমান সুকিরকে বলে যে কুমালাকে নিয়ে গিয়ে ওই গুদাম ঘরে কাঠের মধ্যে আটকে রাখতে। এরপর সে সাহায্যের জন্য একটা কবিরাজের কাছে যাচ্ছিল। তখনই সুলাশ্রী এসে তার সাথে তাকে নিয়ে যাওয়ার জন্য বলে, কারণ সুলাশ্রী একা বাড়িতে থাকতে ভয় পাচ্ছিল। কিন্তু সুজিমান তাকে সুকিরের সাথে রেখে চলে যায়। সুকির কুমালাকে একটা কাঠের সাথে তার পাগুলোকে আটকে দেয়। কুলসুম কুমালার কাছে তাকে খাবার দেওয়ার জন্য আসে। এখানে আমরা জানতে পারি যে কাল কুমালার জন্মদিন, আর তার 10 বছর হতে চলেছে। কুলসুম কুমালাকে গিফট দিতে চাইলে কুমালা কুলসুমকে বলে যে সে যেন আজ রাতের মধ্যেই এই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যায়, যাতে কুমালা তার কোনো ক্ষতি করতে না পারে। যাওয়ার আগে কুমালা কুলসুমকে ধন্যবাদ জানায়, কারণ একমাত্র কুলসুমই ছিল যে কিনা কুমালাকে ভালোবাসত। এরপরে কুলসুম তার ছেলে সাপ্তকে নিয়ে সেই দিনই বাড়ি ছেড়ে চলে যায়। এখন দেখা যায় সুকির যখন কুমালাকে খাবার দিতে আসে, তখন কুমালা আরশোলা ধরে ধরে খাচ্ছিল। এদিকে সুজিমান সেই কবিরাজের কাছে যায়, যে কিনা জলের মধ্যে তুকিনার করা রিচুয়াল দেখতে পায়, আর সুলাশ্রীর ইবলিশ শয়তানের সাথে করা চুক্তির ব্যাপারেও সুজিমানকে জানায়। সুজিমান সবকিছু জেনে যায়। এরপর দেখা যায় কবিরাজের চোখ সাদা হয়ে যায়, যে কিনা সুজিমানকে বলে যে রাত 12টা বাজতেই কুমালা 10 বছরে হয়ে যাবে, আর 10 বছর হতেই সুমালা তাকে পজেস্ট করে নেবে। সুজিমান তার মেয়েকে বাঁচানোর উপায় জানতে চায়। কুমালাকে বাঁচানোর জন্য তাকে কবিরাজের কাছে নিয়ে আসতে হবে। তখন কবিরাজ কুমালাকে সুমালার থেকে আলাদা করে দেবে, আর যদি এমনটা না হয় তাহলে কুমালা সারা জীবনের জন্য সুমালা হয়ে যাবে, অর্থাৎ শয়তানের সন্তান হয়ে যাবে। কবিরাজ সুজিমানকে একটা চাকু দিয়ে বলে যে এই চাকু সুমালাকে দুর্বল করে দেবে, কিন্তু যদি খুব দেরি হয়ে যায় তাহলে সুজিমানকে এই চাকু দিয়ে সুমালার বুকে ঢুকিয়ে দিতে হবে। এদিকে বাড়িতে কুমালা সুমালার দ্বারা পজেস্ট হয়ে গিয়েছিল। সে সুকিরকে বাইরে ডেকে নিয়ে গিয়ে মেরে ফেলার চেষ্টা করে। সুকির পালানোর চেষ্টা করে, কিন্তু সুমালা তলোয়ার দিয়ে সুকিরের বুকে আঘাত করে আর পার করে দেয়। সুমালা সুকিরকে তরপাতে তরপাতে মারতে চেয়েছিল, এর জন্য সে সুকিরের গলা কেটে দেয়। এখন ঘরে শুয়ে থাকা সুলাশ্রী পিয়ানো বাজানোর আওয়াজ শুনতে পায়, যেটা সুমালা বাজাচ্ছিল। সুলাশ্রী দেখে যে সুকিরের গলা কেটে তার শরীরকে ঝুলিয়ে রাখা ছিল, যেটা থেকে তার অবস্থা খারাপ হয়ে যায়। সে নিজেকে একটা ঘরে বন্ধ করে নেয়। এখন সুমালা তার মাকে একটা গেম খেলার জন্য বলে, আর দরজা ভেঙে ভেতরে চলে আসে। সুলাশ্রী নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সুমালা তাকে আহত করে দেয়, আর তাকে মারার জন্য এগোতে থাকে এবং বলতে থাকে তাকে যখন মারা হয়েছিল তখন তারও এরকম কষ্ট হয়েছিল। সুলাশ্রী তখন বলে যে সে তো তাকে মারতে চায়নি, সে তো তাকে লালন পালন করে বড় করতে চেয়েছিল, তার বাবা তাকে মেরেছিল। তখন সুমালা তাকে বলে যে সে তো কুমালার সাথেও ভালো ব্যবহার করেনি,
সে তো নিজের স্বামীর চোখে ভালো হওয়ার জন্য তার মেয়ের দিক থেকেও মুখ ফিরিয়ে নিয়েছে। সুলাশ্রী এবার নিজের দোষ মেনে নেয়, তবে সে একটিবার কুমালার সাথে কথা বলতে চায়। তখনই আমরা দেখি যে সুমালা চলে যায় আর কুমালা তার রূপে ফিরে আসে। তখন সুলাশ্রী কুমালার কাছে ক্ষমা চায় যে সে ভালো মা হতে পারেনি। কুমালা তাকে ক্ষমা করে দেয়। এর পরক্ষণেই কুমালা আবার সুমালাতে পরিণত হয়ে বলে যে সে কখনোই তার মাকে ক্ষমা করবে না। এ কথা বলেই খুব নৃশংসভাবে হত্যা করে সুলাশ্রীকে। কিছু সময় পর সুজিমান বাড়িতে আসে, যেখানে সুকির ও সুলাশ্রীকে মৃত অবস্থায় দেখতে পায়। সে কাঁদতে কাঁদতে বলতে থাকে যে এই সব কিছু তারই ভুল ছিল। তখনই সে সেখানে কুমালাকে বসে থাকতে দেখে, যার সাথে ছিল সুমালা। কুমালা তার বাবাকে তাকে বাঁচানোর জন্য বলতে থাকে, কিন্তু তখনই সুমালা কুমালার ভেতরে প্রবেশ করে যায় আর তাকে পুরোপুরিভাবে পজেস্ট করে নেয়। এখন সে সুজিমানকে মারার জন্য এগোতে থাকে। সুজিমান কোনো রকমে সেখান থেকে পালিয়ে গ্রামে এসে গ্রামের লোকদের সবকিছু খুলে বলে। সুলাশ্রী মারা যাওয়ার খবরও সবাইকে জানায়। এখন গ্রামের লোকরা তার বাড়িতে গিয়ে পরিস্থিতি দেখে আর এর কারণ জানতে চায়। তখন সুজিমানের মুখ থেকে শুধু একটাই নাম বের হয়, কুমালা। আর গ্রামবাসীরা মনে করছিল যে এই সব কিছু কুমালাই করেছে এবং সেই বাচ্চাগুলোকে কুমালাই মেরেছে। এখন গ্রামবাসীরা কুমালাকে চারপাশে খুঁজতে শুরু করে। অন্যদিকে সুজিমান সুমালাকে ক্ষেতের ভেতরে খুঁজতে যায়। তখন সে কুমালাকে দৌড়তে দেখতে পায় আর হঠাৎই তার উপর হামলা করে দেয়। কিন্তু সুজিমান কোনো রকমে নিজেকে বাঁচিয়ে নেয় এবং সুমালার ওপর হামলা করে দেয়। ফলে সুমালা অজ্ঞান হয়ে যায়। সে কবিরাজের দেওয়া চাকু দিয়ে সুমালাকে মারতে যায়, কিন্তু সে পারে না, কারণ কোথাও না কোথাও সে তার মেয়ের ওপর দুর্বল হয়ে পড়ে। সে কবিরাজের কাছে নিয়ে যাওয়ার জন্য তাকে বস্তায় ভরে নেয়। তখনই সুমালা সুজিমানকে এটা ফিল করায় যে কোথাও না কোথাও সুজিমানের মা বাবা তাকে খারাপভাবে ট্রিট করেছিল, কিন্তু সুজিমানকে তার মেয়েদেরকে ভালোভাবে ট্রিট করা উচিত ছিল, কারণ সে এত বছর ধরে সন্তান চাইছিল আর তার মেয়েও তার ভালোবাসা চাইতো। এটা শুনে সুজিমান কাঁদতে শুরু করে। তখনই সে দেখে সুমালা গায়েব হয়ে গিয়েছিল। সে আবারও সুজিমানের উপর হামলা করে দেয়, কিন্তু সুজিমান বেঁচে যায় আর সে কবিরাজের দেওয়া চাকু সুমালার বুকে ঢুকিয়ে দেয়। কিন্তু সুমালা একদম উঠে যায় এবং সুজিমানকে বলে যে যখন সে কুমালাকে পজেস্ট করেছিল তখন তার হার্ট অন্যদিকে চলে এসেছিল, অর্থাৎ সুজিমান ভুল সাইডে চাকু ঢুকিয়েছিল। এখন সুমালা সুজিমানকে নৃশংসভাবে হত্যা করে। পরদিন গ্রামবাসীরা সুজিমানের লাশ বাঁশের সাথে ঠিক সেইভাবে ঝুলিয়ে রাখা ছিল যেমন করে কুমালাকে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছিল। এমনকি সুমালা কবিরাজের চাকু দিয়ে তাকেও মেরে ফেলেছিল। সিন প্রেজেন্টে আসে, যেখানে শাব্দ গ্রামবাসীকে বলে যে যদি একবার কুমালাকে সুমালা বশে করে নেয় তাহলে তাকে কেউ কাবুতে করতে পারবে না। আর তখন থেকে কুমালাকে খুঁজে পাওয়া যায়নি। এজন্য শাব্দ গ্রামবাসীকে, বিশেষ করে বাচ্চাদের, অন্ধকার হতেই বাড়ির বাইরে যেতে না বলে। শাব্দর কথা সবাই মেনে নিলেও শুধু মানে না ত্রিশের বাবা। ত্রিশের বাবা যখন রাতে বাইরে যায় তখন সে সুমালাকে দেখতে পায়, যে কিনা একটা মহিলাকে খাচ্ছিল। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল সুমালা মুভির এক্সপ্লেনেশন। আপনাদের এই মুভিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট মুভি নিয়ে। সবাই ভালো থাকবেন।